আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে খেলার খবর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে এত কম রানের টার্গেটে কখনো হারেনি টাইগাররা, এবারও হারল না। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া 125 রানের টার্গেটে 6 বল হাতে রেখে ছুঁড়ে ফেলে বাংলাদেশ। তবে টাইগারদের শুরুটা ছিল বেশ নড়বড়ে। 28 রানে সাজ ভরে ফেরেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার ব্যর্থতা সামাল দেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। তাদের 63 রানে জুটি ভাঙে 20 বলে 40 রান করা হৃদয়ের বিদায়। তখন বাংলাদেশের জয় 50 বলে দরকার 34 রানে। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে 36 রান করে হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন লিটন। সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের বিদায় টাইগারদের জয়ের পথটা কঠিন করে দেয়। শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ বাংলাদেশের জয়ের আনুষ্ঠানিকতা সারেন। 13 বলে 1 ছক্কায় 16 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেস আর স্পিনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে তাসকিন বল হাতে নিয়ে উইকেট এনে দেন। শেষ পর্যন্ত 9 উইকেটে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন পাথম নিশাঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ও ম্যাচ সেরা রিশাদ 3টি করে উইকেট তুলে নিয়ে লঙ্কানদের রানের গতি টেনে ধরেন। প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কাজ করছেন তা দেশ বিদেশের মিডিয়া এবং মানুষের কাছে পৌঁছে দিতে নতুনভাবে কাজ করবেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ সময় তার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা ছিলেন। নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেসব এজেন্সি হজ যাত্রীদের সাথে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রাজধানীর হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে একথা বলে ধর্মমন্ত্রী। তিনি বলেন, 85,000 হাজির মধ্যে এখনো 15,000 হজ যাত্রী যাওয়া বাকি রয়েছে। ভিসার কোনো জটিলতা নেই জানিয়ে তিনি বলেন, 12 জনের মধ্যে বাকি হজ যাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন। অন্যবারের তুলনায় এবার হজ যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও দাবি করেন ধর্মমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।